হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর এখন বেরিয়ে পড়েছিলাম একটা বিয়েবাড়ি ইনভাইটেশনে। তো সেটা খুব কাছেরই একটা বোনের বিয়ে। তো সেই জন্য আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছিলাম। আর লাস্টেতে মানে শাড়ি টাড়ি পরার পর দেখছিলাম নেল পালিশ পরিনি, তো তাই আমার বর দেখাচ্ছিলো এই নেল পালিশ পরছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর বেশি দূর না, বাড়ি থেকে একটু যেতে হবে, মানে ওই মোটামুটি 20-25 মিনিট মতন লাগে যেতে। আর এই রাস্তাটা মানে এই রোডটা এই হয়েছে, তো সেটাই মানে বলছিলাম যে যাক, রাস্তাটা হয়ে বেশ ভালো লাগছে। আর যেতে যেতে তো কতগুলোই না বিয়েবাড়ি দেখলাম, বেশ দেখতে দেখতে চলে গেলাম বিয়েবাড়ি। আর যেতে যেতে গান শুরু করেছিলাম দুজন মিলে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। তো এই বলেই গান করতে করতে চলে গেলাম। আর যেতে যেতে বলছিলাম সত্যি রাত্রিবেলা মানে রোড দিয়ে যেতে বেশ ভালো লাগে। যাই হোক, এখন এসে গেছি বিয়েবাড়ি। আর প্রথমে তো উল্টো একটা রাস্তা দিয়ে চলে গেছিলাম। তো যাই হোক, মানে একই পাড়ায় 3টে বিয়ে হচ্ছে, তো কোনটা ছেড়ে কোনটা যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে ব্রাইডকে ফোন করলাম, করে জিজ্ঞাসা করলাম, কী রে তোর বাড়িটা কোনখানে একটু বল। তো যাই হোক, অ্যাড্রেস দিল, তো চলে আসলাম। আর খুব সুন্দর, মানে ঢুকেই বেশ গেটটা বেশ ভালো লাগলো। আর আমি বলছি, কি গো আবার রং নাম্বারে চলে এলাম না তো, মানে এটাই তো কনফার্ম, মানে এই বলতে বলতেই যাচ্ছিলাম আর কি। আর বলছিলাম যে আজকে বিয়ে তো নাকি, বলছে হ্যাঁ আজকে বিয়ে, না হলে কি লাইটিং দেয়। আর এই হলো ব্রাইড, আমার খুব কাছে একটা মানুষ, ওকে আমি খুবই ভালোবাসি। আর যাই হোক, মানে ওর বিয়ে হয়ে যাচ্ছে, এটাই চেয়েছিলাম যে ওর যেন ওর মনের মানুষকেই পায়। আর এখন হচ্ছে ও ফটোশ্যুটের জন্য মানে সব পোজ দিচ্ছিল নানান রকম, তো সেইগুলোই একটু আমি ক্লিক করছিলাম। বেশ ভালো লাগছে, মানে যেন চেনাই যাচ্ছে না, আর খুব মিষ্টি লাগছে, দারুণ লাগছিল। আমার তো বেশ ভালো লেগেছে সাজানোটা। আর বিয়ের দিনে লাল লাল জিনিস না হলে কিন্তু বিয়ের দিনে মানায় না একদম। এই দেখো, পুরো যেন লক্ষ্মী ঠাকুর বসে আছে। তো ওখান থেকে একটু মিষ্টি জল খেয়ে আর কফি লস্যি এসব খাওয়া দাওয়া করে এলাম খাবার টেবিলে, যেহেতু বাড়ি যেতে হবে, রাত্রি হবে। আর এই দিকটা একটু উল্টো দিকের রাস্তা, তো মানে এই দিক দিয়ে আমরা সহজে বেশি যাতায়াত করি না, তাই বেশি রাত্রি করব না। আর এদিকে খাবার টেবিলে চলে এসেছি, এখনও প্রায় খালি, মানে আমরাই মনে হয় ফার্স্ট বসেছিলাম। তো আরও সবাই বসেছিল, তো আমরা ফার্স্ট বসেছিলাম, ফার্স্ট ব্যাচ। তো যাই হোক, কী কী মেনু কার্ডে আছে চলো ছটাফট দেখে নেওয়া যাক। আর সত্যি কথা বলি কি, বিয়েবাড়ি ছিল কিন্তু এটাই লাস্ট, আর কিন্তু এখন পর্যন্ত আর বিয়েবাড়ি আপাতত নেই। যাই হোক, মানে এবছরে তো অনেকগুলো বিয়েবাড়ি পেলাম। আর এটা যদিও বৈশাখ মাসের বিয়েবাড়ি, তো মানে বাংলা সাল হিসেবে আমরা এটা প্রথম পেলাম। তো এই হলো মিশা আর আকাশ, লবণ লেবু রাধাবল্লভী, মেনু কার্ডে সব কিছু রয়েছে, তোমরা একটু পড়ে নিয়ে কষ্ট করে। চলো আমরা ততক্ষণ খেতে থাকি, আর চলো দেখতে থাকো।
এই দেখো আমরা খাওয়া দাওয়া করে বের হলাম যখন দেখি বর এসে হাজির। আর এদের নিয়মে আছে দুবার শুভদৃষ্টি হবে, একবার কনে গাড়িতে এসে মানে বর নামার আগে একবার শুভদৃষ্টি হবে, আর একবার মণ্ডপে বসে শুভদৃষ্টি হবে। বেশ ভালো তাই না, একটা নতুন কিছু আবারও দেখলাম। আর যত মানে সবাইয়েরই তো বিয়েবাড়ি মানে মানে বিয়েটা এক তো হয় না, মানে এক এক জায়গায় এক এক রকমের নিয়ম থাকে। তো যাই হোক বেশ ভালো লাগছিল। আর আমার বর বলছে যে আমার সময় যে কেন হলো না এরকম নিয়ম, তো এটাই পিছন থেকে বলে যাচ্ছিল। তো যেহেতু কাছের মানে মনের মানুষকে কাছে পেয়েছে আর কাছের হচ্ছে, তো সেই জন্যে খুব খুব খুশি মিশা। তো যাই হোক তোরা এইভাবেই ভালো থাক, হাসি খুশিভাবে থাক। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখাবে অন্য ব্লগেতে।